প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আমি রতন কুমার চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক, বজ্রজীবনী জেকে উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি হচ্ছে অভিকর্ষ ত্বরণের সাথে পৃথিবীর ভর, ব্যাসার্ধ এবং মহাকর্ষীয় ধ্রুবকের সম্পর্ক, অর্থাৎ G=gm/r²। এই সমীকরণটা আমরা প্রতিপাদন করব। প্রিয় শিক্ষার্থী, এই সমীকরণ প্রতিপাদনের শুরুতে আমি কয়েকটা বিষয়ের প্রতি গুরুত্ব দেব। আমাদের প্রথমে জানতে হবে অভিকর্ষ ত্বরণটা কি। অভিকর্ষ ত্বরণ হচ্ছে, আমরা জানি অভিকর্ষের প্রভাবে যখন কোনো বস্তু মুক্ত হয়ে পড়তে থাকে তখন প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পায়। এই বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা g দিয়ে প্রকাশ করি। আবার বলছি, অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এটাকে g দিয়ে প্রকাশ করতে হয়। এবার আমাদের জানতে হবে মহাকর্ষ বল। আমরা জানি মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলটা দুটা বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে বস্তু দুইটার ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। আমরা একটু খেয়াল করব বোর্ডে, যে মনে করো এখানে m1 ভরের একটা বস্তু আছে আর এখানে m2 ভরের একটা বস্তু আছে। এই বস্তু দুইটার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ধরলাম d। তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এই দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করবে। সে আকর্ষণ বল যদি F হয়, তাহলে F প্রপোর্শনাল m1 m2, অর্থাৎ এই বস্তু দুটোর মধ্যকার যে আকর্ষণ বল সেটা হচ্ছে বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক। আই মিন, ভরের গুণফল যদি বেশি হয় আকর্ষণটা বেশি হবে, ভরের গুণফল যদি কম হয় আকর্ষণটা কম হবে। এই যে বস্তু দুটোর মধ্যকার যে আকর্ষণ বল সেটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু d², অর্থাৎ মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব যদি d হয় তাহলে তার বর্গ ব্যস্তানুপাত মানে বিপরীত অনুপাত। তার মানে কি, অর্থাৎ দূরত্ব যদি বৃদ্ধি পায় আকর্ষণ বলটা কম হবে, আর দূরত্ব যদি কম হয় আকর্ষণ বলটা বেশি হবে। এখন এই দুটার থেকে আমরা কি লিখতে পারি? সার্বিকভাবে লিখতে পারি F প্রপোর্শনাল m1 m2/d²। অর্থাৎ আমরা জানি সমানুপাতিক চিহ্ন যদি উঠাতে হয় তাহলে একটা ধ্রুবক গুণ করতে হয়। সেই ধ্রুবকটা আমরা এক্ষেত্রে ধরি g, m1 m2/d²। তাহলে খেয়াল করো, এই যে g, এটা কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্র, এবং নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা বস্তু দুটার মধ্যবর্তী আকর্ষণ বল বের করতে পারি এই সূত্র প্রয়োগ করে। এখন খেয়াল করো, এই যে g, এই gটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এটা একটা ধ্রুব রাশি। এটার মান হচ্ছে 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই ধ্রুবকটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এটাকে সার্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবকও বলা হয়। এটা স্থানভেদে পরিবর্তন হয় না, কোনো কিছুর উপর নির্ভর করে না, তাই এই ধ্রুবকটাকে আমরা বলবো সার্বজনীন ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক। এইটুকু জ্ঞান যদি আমাদের থাকে তাহলে আমরা উপরোক্ত যে সমীকরণটি আছে সেই সমীকরণটি প্রমাণ করতে পারব। তাহলে খেয়াল করো, আমরা লিখব নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পাই নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পাই কি পাই? F = g m1 m2/d²। এটা আমরা জানি। এবার খেয়াল করো, আমাদের যে পৃথিবীটা, সেই পৃথিবীটা কিরকম? একটা অভিগত গোলক চিন্তা করি। এই যে সূত্রে m1 এবং m2 কি দুইটা ভিন্ন বস্তুর ভর, আর dটা হচ্ছে বস্তু দুইটার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে খেয়াল করো, এটা যদি হয় আমাদের পৃথিবী, একটা অভিগত গোলক, তাহলে পৃথিবীর সমস্ত ভর, পৃথিবী যেহেতু গোলক, আমরা জানি গোলাকার বস্তুর সমস্ত ভরটা কেন্দ্রে পুঞ্জীভূত বিবেচনা করা হয়।
ধরলাম পৃথিবীর ভরটা হচ্ছে m, যেটা কেন্দ্রে, এবং পৃথিবীর পৃষ্ঠে অন্য একটা বস্তু আছে m, যার ভর হচ্ছে m। পৃথিবীর পৃষ্ঠে অন্য একটা বস্তুর ভর হচ্ছে m। এখন দেখো এই যে এই দুইটা বস্তুর মধ্যকার যে দূরত্ব, তা আমরা জানি এই কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব সেটা কি ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে খেয়াল করো, আমরা ধরি m1 সমান m সমান পৃথিবীর ভর, পৃথিবীর ভর, অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে একটা ধরলাম পৃথিবী। m2 সমান স্মল m সমান পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ভর, বস্তুর ভর। আর ডি সমান লিখলাম আমরা r ইকুয়াল পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। অর্থাৎ এখানে m1 এর পরিবর্তে লিখলাম বড় m, m2 এর পরিবর্তে লিখলাম ছোট m, এবং d এর পরিবর্তে লিখলাম r। তাই যদি হয় তাহলে এই সূত্রটার রূপ কি দাঁড়ায়? তাহলে সুতরাং আমরা বলতে পারি f সমান g, এই m এটা ছোট m আর এটা r স্কয়ার। অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্রটাকে যদি আমরা একটু নকল করি, তাহলে আমরা এইটুকু পেয়ে যাই। এবার খেয়াল করো, আমরা কিন্তু নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানছি F = ma। নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? F = ma। এখানে m টা কি? m টা হচ্ছে ভর, আর এটা কি? ত্বরণ। এখন অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে আমরা জানি F = mg, অর্থাৎ এখান থেকে a এর পরিবর্তে যদি আমরা g লিখি তাহলে F = mg, এটুকু আমরা লিখে আমরা পাই F = mg। কিভাবে আসলো? ওই যে F = ma, অর্থাৎ ভর পূরণ ত্বরণ। এখানে ত্বরণের পরিবর্তে অভিকর্ষ ত্বরণ ব্যবহার করব। তাহলে খেয়াল করো, এই যে দুটো সমীকরণ আমরা পেলাম, F = এটা এবং F = এটা। তাহলে দেখো দুইটা সমীকরণের বাম সাইড দুটো সমান, দুইটাই m। তাহলে যেহেতু দুইটা সমীকরণের বাম পক্ষ সমান, তাহলে ডান পক্ষ অবশ্যই সমান হবে। সঙ্গত কারণে আমরা লিখতে পারি mg = g mm/r²। তাহলে এবার উভয় পক্ষ থেকে মনে মনে আমরা m টা বাদ দিয়ে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম? g = gm/r²। অর্থাৎ এখানে জিটা কি? জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই জিটা কি? মহাকর্ষীয় ধ্রুবক। আমরা আগে বলেছি জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এমটা কি? পৃথিবীর ভর। আরটা কি? পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে দেখো অভিকর্ষ ত্বরণ = মহাকর্ষীয় ধ্রুবক ইনটু পৃথিবীর ভর বাই ব্যাসার্ধ হোল স্কয়ার। এখন খেয়াল করো, এখান থেকে কিন্তু আমরা জি এর মানটা বের করতে পারি। সেটা কিভাবে বের করতে পারি? আমরা যদি জি এর মান বের করতে চাই তাহলে জি হচ্ছে 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 ইনটু এই যে m পৃথিবীর ভর। পৃথিবীর ভর হচ্ছে 5.98 × 10⁻24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে 6.37 × 10⁻6 মিটার, তার উপরে স্কয়ার। এখন যদি এটাকে আমরা বাই ক্যালকুলেটর হিসাব করি তখন হবে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। অর্থাৎ জি এর যে আদর্শ মান 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার আমরা কিন্তু এভাবে বের করতে পারি। এবার আসো, এখান থেকে ব্যতিক্রমী প্রশ্ন কি হতে পারে? আসতে পারে যে দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর না করলেও পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। তাহলে দেখো এই যে g = gm/r², এই সমীকরণের মধ্যে কিন্তু বস্তুর ভর আমরা যেটা ধরেছিলাম ছোট m তো অনুপস্থিত। এখানে কিন্তু ছোট m নেই, তার মানে অভিকর্ষ ত্বরণটা বস্তুর ভরের উপর নির্ভর করে না। এখন খেয়াল করো, r এর উপর নির্ভরশীল, কারণ জিটা তো ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক ধ্রুবক। পৃথিবীর ভর সবসময় একই আছে, ধ্রুবক। পৃথিবীর ভর চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি?
পৃথিবীর ব্যাসার্ধ। কেন চেঞ্জ হয়? দেখো আমরা জানি পৃথিবী কিন্তু ফুটবলের মতো গোল না, পৃথিবী হচ্ছে অভিগত গোল। অভিগত গোল হওয়ার কারণে এই মেরু অঞ্চলের দিকে যে তার যে ব্যাসার্ধ আর বিষুবীয় অঞ্চলের দিকে তার যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধে কিন্তু চেঞ্জ আছে। দেখো এই আর এবং এই আর এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই আর এক এক জায়গায় আর এর মান এক এক রকম। এখন খেয়াল করো, একটা নির্দিষ্ট ধ্রুবরাশি, মনে করো এইটুকু ধ্রুব, একটা নির্দিষ্ট ধ্রুবরাশিকে যদি আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা বড় হবে, বড় সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা কি ছোট হবে। তাহলে যেহেতু এই ভাজকটা অর্থাৎ 8টা ছোট করা হচ্ছে, কম বেশি হচ্ছে, তাহলে জি এর মানটা কম বেশি হবে। এই কারণে আমরা বলি যে অভিকর্ষ ত্বরণ স্থান ভেদে পরিবর্তিত হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে প্রমাণ করো যে অভিকর্ষ ত্বরণ স্থান ভেদে পরিবর্তিত হয়, তাহলে আমরা এই পর্যন্ত আসবো জি ইকুয়াল জি এম বাই স্কয়ার। তারপর বলবো যে যদিও জি এবং এম ধ্রুবক, কিন্তু পৃথিবী অভিগত গোলক হওয়ার কারণে এর ব্যাসার্ধ স্থান ভেদে পরিবর্তিত হয়, অতএব অভিকর্ষ ত্বরণ জি এর মানও স্থান ভেদে পরিবর্তিত হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। সমস্যা হলে কমেন্টস এর মাধ্যমে জানাবে। আর আমার এই ক্লাসটি আমার যে ইউটিউব চ্যানেল RKC BD20, এই চ্যানেলটিতে আপলোড দেওয়া হবে। তোমরা সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরিশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।